গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমারও দিন চলে যাচ্ছে। আজকের ব্লগটা শুরু করতে করতে প্রায় বিকাল 4:30, আর এখান থেকেই তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটাকে শুরু করলাম। আশা করছি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখবে এবং তোমাদের মূল্যবান মতামত আমার সাথে অবশ্যই শেয়ার করবে। সকাল থেকে ব্লগটা শুরু করব করে আর করা হয়নি। বাড়িতে মিস্ত্রি লেগেছে, কাজ হচ্ছে, পিছন দিকের কাজ শেষ করে তারা এখন ঘরের ভিতরের কাজ শুরু করেছে। ফলস্বরূপ দেখা যাচ্ছে বালি সিমেন্টে পা ফেলা দায় হয়ে গেছে। এরকম পরিস্থিতিতে কিভাবে যে কাজকর্ম করছি সেটাই বোঝা দেয়, আর এই সময় ব্লগ করার চিন্তা তো মাথাতেই আনতে পারিনি। তো চলো এখন থেকেই ব্লগটা শুরু করছি। আজকে জামা কাপড় কাচাকাচি করাই যায়নি, বাড়িতে এত সিমেন্টের ধুলো উঠছিল, তো আজকের দিনের জন্য কাচাকাচিটা পেন্ডিং ছিল। ফলস্বরূপ জামা কাপড় মেলা নেই বাইরে, টুকটাক যা ছিল সেগুলো গুছিয়ে নিলাম। আর এদিকে দেখতেই পাচ্ছ যে খাওয়া দাওয়া তো বন্ধ করা যায় না, তো খাওয়া দাওয়ার যেহেতু হয়েছে সেহেতু বাসন কোসনও পড়েছিল, সেগুলোকেই এখানে উপুর করে দেওয়া হয়েছিল। এখন এগুলোকেও তুলে নিলাম। বাড়ির এই যে উঠোনের সামনেটাতেই দেখো বালি সিমেন্ট মাখামাখি হচ্ছে, তো এখানটাতে এত বেশি এখন ধুলো উঠছে, কোনো কিছুই করা দায় হয়ে গেছে। আর এখন না আজ কদিন ধরে খুব ঠান্ডা পড়েছে আমাদের এখানে। তোমাদের এখানে কতটা ঠান্ডা পড়েছে অবশ্যই আমাকে জানিও। এখানে ভীষণ ঠান্ডা পড়েছে, ঠান্ডার চোটে একদম হাত পা জমে যাচ্ছে, আর মশার উপদ্রবও তার সাথে সাথে খুব বেড়েছে। বিকালবেলা হলেই এখন জানলাটা বন্ধ করে দিই, আর তার সাথে এই যে বিছানাটা যেহেতু দুপুরবেলা শোয়া হয়, আর শীতকালে তো শোয়া নয়, শোয়া মানেই কাঁথা কম্বল আবার ঘাটাঘাটি হয়, তো এখন বলতে গেলে দিনে দুবার করেই বিছানাটা গোছাতে হয়। তো এখন আবার সেটা গুছিয়ে নেব, আর বিছানার চাদরটাকেও একটু টান টান করে দেবো আর একটু ঝেড়ে নেব। শুধু যে বাইরে অসুবিধা হচ্ছে তা নয়, ঘরের ভেতরটাও খানিক কিচকিচ করছে। তবে ওনাদের কাজ এখনও শেষ হয়নি, কাজ যখন শেষ হবে তখন কিন্তু ঝাঁট দেওয়া হবে, আর ঘরের থেকে সমস্ত জিনিসপত্রগুলো ভালো করে ঝাঁটিয়ে বের করে মুছে নেওয়া হবে। এখন তো ঝাঁট দেওয়া বা মোছা বিফলে যাবে, যেহেতু ওনারা বারবার সিঁড়ি দিয়ে উপরে ওঠানামা করছেন, আর পায়ে পায়ে ধুলোবালি হতেই থাকছে। শুধু যে ঘরেতে বাইরে তা নয়, বিছানার উপরেও যেন মনে হচ্ছে কিচকিচ করছে। আসলে ভালো কিছু পেতে গেলে কিছুটা স্যাক্রিফাইস করতেই হয়, ব্যাপারটা সেরকমই। এই যে এখন কম্বল কাঁথাগুলো একটু ভাঁজ করে নিলাম, আর বিছানাটাও ঝেড়ে নিলাম। আর যতবারই এখন বিছানা ছাড়া হচ্ছে প্রচুর ধুলো উঠছে, কি কারণ তো বুঝছি না। আসলে হয়তো পায়ে পায়েই চলে আসছে বিছানায়, যদিও বিছানার সামনে একটা পাপোশ রেখেছি, তবুও বিছানাটার উপরটা বেশ ভালোই কিচকিচ করছে। আর এই যে বাসন কোসনগুলো তুলেছিলাম সেগুলোতেও দেখছি হালকা হালকা ধুলো বা সিমেন্টের প্রলেপ পড়েছে, কিন্তু এখন আর কিছু করার নেই। এত ঠান্ডায় আর জল টল ঘাঁটতেও ইচ্ছা করছে না, তো এভাবেই গুছিয়ে নিচ্ছি। আর এখানে বাসন যেখানে রাখা হয় সেখানেও কিন্তু যথেষ্ট সিমেন্টের ধুলো উড়েছে। তো এখন কি করতে হবে, কিছু যতদিন এরকম কাজ হবে এই ধুয়ে ধুয়েই বাসনগুলোকে নিয়ে আবার ব্যবহার করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। গত কয়েকদিন ধরে সবজি একদম শেষ হয়ে গিয়েছিল, মাছ বাজারও শেষের দিকে, কিন্তু কিছু করার ছিল না, কেউই সময় পায়নি। টুকটাক সামনে থেকে নিয়েই কাজ চালানো হচ্ছিল। আজকে আমার হাজব্যান্ড একটু বিকালের দিকে বাইরে গিয়েছিল, আর সবজি দেখতে পেয়ে জিজ্ঞাসা করলো যে কিছু আনতে হবে কি না। তো আমি তো জানালাম যে কিছুই নেই বাড়িতে। তারপর সে কিন্তু সমস্ত সবজি বাজারটাই করে নিয়ে এসেছে, মোটামুটি অল্প অল্প করে। এখন সেগুলোকেই গুছিয়ে রাখার পালা। সবজি বাজার গোছানো নিয়ে বেশি কিছু বলার তো নেই, আসলে টুকটাক যাই থাকে সেগুলোকে জায়গায় ঠিকভাবে গুছিয়ে রাখা, এবং যাতে বেশ কিছুদিন ভালো থাকে, নষ্ট না হয়, সেই সংরক্ষণেরও ব্যবস্থা করা, এই হচ্ছে ব্যাপার। তো এই কাজগুলো আমি হালকা হাতে করতে থাকি। তার আগে তোমাদের সাথে আবারও কিছু কথা বলে নিই। যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো এবং তোমাদের ভালো লাগে, আশা করছি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছো। তবে যদি ভুলে গিয়ে থাকো, এখনও না করে থাকো, অবশ্যই ভিডিওটা ছেড়ে যাবার আগে চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর এমন অনেক বন্ধুরা আছে যারা কিন্তু নিয়মিত আমার চ্যানেলের শুরুর থেকে আমার চ্যানেলটার সাথে রয়েছে, এবং প্রতিনিয়ত তাদের মূল্যবান সময় থেকে কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটার কিন্তু অনেক ভালো কিছু
করেছে বা উপকার করেছে বলা যেতে পারে। তো তার মধ্যেই একজনের নাম হচ্ছে কণিকা বনু। ও কিন্তু প্রথম থেকেই আমার ভিডিও দেখে এবং এই চ্যানেলটার আগেও আমার যে চ্যানেলটা ছিল সেখানেরও নিয়মিত সাবস্ক্রাইবার ছিল এবং লাইক কমেন্টের মাধ্যমে আমার পাশে থাকতো। তো ওকে এবং এর ছাড়াও আরও যারা পুরনোরা রয়েছে, যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখছো, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর তোমরা যদি কেউ চেয়ে থাকো যে তোমার নাম আমি ভিডিওতে নিই, অবশ্যই ভিডিওটার কমেন্ট বক্সে সেটা কিন্তু আমাকে বলো। আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই তোমাদের নাম নেবার চেষ্টা করব। কথা বলতে বলতে মোটামুটি সবই গোছানো হয়ে গেছে। সবজি গোছানো তো তাড়াতাড়ি হয়ে যায়, এমন কিছু সময় লাগে না। তবে যেটাতে সময় চলে যায় সেটা হচ্ছে কাঁচা লঙ্কার বোটা ছাড়াতে, আর এটাতেই একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়। তবে যাই হোক, এটাও আমি জয় করেছি এবং এই সাথেই করে ফেলেছি। শুধু এইসব সবজি বাজার আর টুকটাক সাংসারিক কাজকর্ম নিয়েই কিন্তু কাটালে হবে না। আজকে রাতের রান্নার পুরো প্রিপারেশানই বাকি আছে, কিছুই আগের থেকে করে রাখতে পারিনি। আর আজকে একটু চানা ভিজিয়েছিলাম সকালবেলা চানা করব বলে, সেটাও এই এত ধুলো বালির মধ্যে করা হয়ে ওঠেনি ব্রেকফাস্টে। তো ওটাই এখন রাত্রেবেলা করব, তবে সেটাতেও বেশ খানিকটা সময় যাবে। আর তার সাথে রুটি তো করতেই হয়। আর যাদের কি হয় জানো তো, যে সকালে সবজিটা থাকে, রাতে শুধু ভাত হয়, তাদের আমার মনে হয় যে অনেক সুবিধা হয়। কিন্তু যাদের বাড়িতে 3 বারই আলাদা আলাদা রান্না হয়, তাদের কিন্তু রান্নার ক্ষেত্রে অনেক বেশি চাপ নিতে হয়। এর মাঝখানে মিস্ত্রিদের কাজ শেষ হয়েছে। মা ঘরটর মুছে ভালো করে ঝাঁটপালা দিয়ে পরিষ্কার করে দিয়েছে। আর তারপরেই আমি এসেছি রাতের ডিনারের প্রিপারেশান নিতে। তো এই যে চানাটা অল্প করেই ভিজিয়েছিলাম, যেটুকু ভিজিয়েছিলাম সেটুকুকেই একটু নুন আর হলুদ দিয়ে আগে সিদ্ধ করতে বসিয়ে দেব। চানাটা সিদ্ধ হতে মটরের থেকে একটু বেশি সময় নেয়, আর প্রেশারটাও রাখতে হয়। সাথে সাথে প্রেশারটা খুলে দিলে বাইরেটা সেদ্ধ মনে হলেও ভেতরটা কেমন জানি শক্ত মনে হয়। তো ওটাকেই আগে বসিয়ে দিলাম, এরপর বাকি যে কাজগুলো আছে সেগুলো করতে থাকি। চানাটাকে ঘুগনির মতো করেও করা যায়, তবে আমি একটু অন্যভাবে করি। আমি এখানে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, গোটা গরম মশলা আর তার সাথে কাজু এবং কিশমিশ আর অল্প একটু চারমগজ একসাথে কড়াতে ভালো করে নুন দিয়ে নেড়ে নিয়েছি তেলের উপরে। তারপর সেটাকে ঠান্ডা করে তুলে রেখেছিলাম গতদিনই, যাতে সকালবেলা উঠে শুধু পেস্ট করেই চানাটা বানাতে পারি। যেহেতু সকালবেলা হয়নি, তাই এখন ওই মিশ্রণ যেটা ছিল মশলার, সেটাকে আমি পেস্ট করে নিলাম। এই মশলাটুকু বানাতে আর ঠান্ডা হতেই যা সময় দিতে হয়, এর মধ্যেই কিন্তু হু হু করে সমস্ত কিছুই হয়ে যায়। আর এই যে দেখো, এদিকে কড়াইটা সেদ্ধ হচ্ছে আর আমি এদিকে কিন্তু জলগুলোও ভরে নিচ্ছি। আজকে কি হয়েছে, এত কাজ ছিল যে সব কিছু এদিক ওদিক করতে গিয়ে মানে কোনটা যে আগে করেছি আর কোনটা যে পরে করেছি তার কিছুই মনে নেই। হঠাৎ দেখি আজকে তো জল ভরা হয়নি, তো এই কাজটাও মাঝখানে এরই মাঝে সেরে ফেললাম। আসলে রুটি সবজি হয়ে গেলেই সবাই গরম গরম খেতে চায়, তখন কি হয় না, তখন আর ভালো লাগে না, আর তখন আর অন্য কোনো কাজ করতে ইচ্ছাও হয় না। তাই যেটুকু কাজ বাকি ছিল সেটুকুকেই করে ফেলছি। আগে রুটিটা করে নিচ্ছি, ওদিকে চানার যে সিটি পড়ার কথা, আমি 6টা সিটি দিয়েছি। আর মাঝে না গ্যাসটাও বন্ধ হয়ে গিয়েছিল, সেটা আমি খেয়ালই করিনি। তো একটু দেরি হয়ে গেল, আর ওর প্রেশারটা রিলিজ হতে একটু সময় লাগবে। তো ওটাকে একদিকে সরিয়ে দিয়ে আগে রুটিটা করে নিই, তারপর সবজিটা বানালেই হয়ে যাবে। আমি সচরাচর কী করি, আগে যে তরকারিটা করার থাকে সেটা করে নিই, আর খেতে বসার জাস্ট আগে আগে রুটিটা সেঁকে নিই। তাহলে কি হয়, গরম গরম রুটিটা পরিবেশন করা যায়। আজকেও গরমই থাকবে আশা করছি, তবে একটু সময় যেহেতু যাবে তো একটু ঠান্ডা হয়ে যাবে। আর রুটি দেখবে এই শীতকালে ঠান্ডা খেতে একদম ভালো লাগে না। একটু গরম গরম রুটি এই শীতের সময় সবার পাতে দিতে পারলে নিজেরও ভালো লাগে, আর সাথে যারা খাচ্ছে তারাও খাবারটা উপভোগ করতে পারে। অলমোস্ট সমস্ত মশলাই ওর মধ্যে দেয়া আছে। এই সময় শুধু আমি একটু নুন, লঙ্কা আর হলুদ দিলাম, আর অবশ্যই এখানে একটু চিনি ব্যবহার করতে হয়। এইভাবে যদি গ্রেভিটা করা হয়
তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর আমি না ভুল করে মশলাটাতেও নুন দিয়েছিলাম, চানাটা সিদ্ধ করার সময়ও নুন দিয়েছিলাম, আবার এইখানেও একটু নুন দিয়ে ফেলেছি। তো আমার মনে হচ্ছিলো নুনটা বেশি হয়ে যেতে পারে, তার জন্য যে চানার যে জলটা ছিল সেটাকে আমি ছেঁকে নিলাম, না হলে জলটা সমেতই দিয়ে দেওয়া যায় না, তবে বেশি হয়ে যাবার ভয়েই আমি কিন্তু ছেঁকে ফেলেছি। আর এই যে তারপর অল্প করে বাইরে থেকে একটু জল অ্যাড করেছি, আর ব্যাস তাহলেই একদম রেডি হয়ে যাবে আমার চানাটা। তবে একটু সময় দিতে হবে যাতে মশলার ফ্লেভারটা চানার ভিতরে ঢোকে। আর ততক্ষণ পর্যন্ত তো কাজের অন্ত নেই। এই যে রান্নাবান্না করার পর আবার টুকটাক কিছু বাসন পড়ে গেছে, তো সেগুলোকেই এখন ধুয়ে মেজে ফেলছি। শীতের দিনে তো আসলে ওইভাবে বাসন কোসন সব মেজে রাখা হয় না রাতের বেলা, তো রান্নার পরে যে কটা পরে সেটুকুকে মেজে ফেলি। আর এই যে খাওয়া দাওয়ার পর কড়া টড়া যেগুলো থেকে যাবে এগুলো সকালে মাজা হবে। আসলে শীত এড়োতেই এই ব্যবস্থা, তবে সকালের দিকেও সমান তালে শীত থাকে, তাই আমি একদম বাসনের পাহাড়টা না রেখে অল্প কিছু মেজে কাজটা এগিয়ে রাখি। ওদিকে আমার বাসন মাজা হয়ে গেছে, আর এদিকে আমার চানাটাও রেডি হয়ে গেছে। আজকে যেহেতু চানাটা অন্যভাবে করেছি এবং এইভাবে একটু রেস্টুরেন্টের মতোই স্বাদ আসে, তাই পরিবেশনটাও একটু ভালো করে করতে ইচ্ছে হলো, আর তার জন্যই এইভাবে পরিবেশন করছি। সবটা তো আসলেই দেখানো হয় না, এই যে রুটি আর সবজি বানানোটাই দেখিয়েছি, তবে স্যালাড কাটাটা দেখানো হয়নি। তবে যেহেতু আজকে চানাটা একটু অন্যভাবে করেছিলাম, তাই একটু শসা পেঁয়াজ কেটে নিয়েছি স্যালাড হিসাবে। এতে কিন্তু খেতে ভালো লাগবে এবং রেস্টুরেন্টের মতো একটা স্বাদ পাওয়া যাবে। গ্যাসটা যদিও বা বিকালবেলায় মোছা হয়েছিল, তাও এই যে রুটি করেছি আর রুটির গুঁড়োয় একদম চারদিক সাদা সাদা হয়ে গেছে। তো এই কাজগুলো এগিয়ে রাখলেই ভালো লাগে। আর রুটির গুঁড়ো পড়লে গ্যাস এত বেশি নোংরা হয়, সকালবেলা উঠে না এই গ্যাস মোছার কাজটা তখন খুব বিরক্ত লাগে। তাই যতই দেরি হোক বা আলসেমি আসুক, গ্যাসটা মোছার কাজ কিন্তু আমি রাতেই সেরে রাখি। আর ব্যাস এর সাথে সাথেই কিন্তু রান্নাঘরের বেশিরভাগ কাজ আমার শেষ। এইটুকু কাজই আমার বাকি থাকে, এরপর ডিনার করব আর তারপর রাতে ঘুমানোর প্রিপারেশন নেব। আর এখন যেহেতু ড্রাই ফ্রুটসটা খাওয়া হয় সকালবেলা উঠে, তো প্রতিদিন অল্টারনেটিভলি আলাদা আলাদা ভেজাতে চেষ্টা করি। আজ একটু ছোলা আর খেজুর ভেজালাম। খেজুরটা প্রেগনেন্সিতে খাওয়া ভীষণ লাভদায়ক, আর আমি রোজ খেয়ে থাকি, তার জন্য এই যে ড্রাই ফ্রুটসটা ভিজিয়ে দিলাম। আর এখন বিদায় নেব রান্নাঘর থেকে, সাথে আজকের ভিডিওটা থেকেও। চলো টাটা।